সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন তো প্লিজ। তো প্রথমে যারা উপস্থিত হয়েছেন একটু দয়া করে কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিন এবং আপনাদের পরিচিতদের মেনশন করে দিন। আজকে একটা ভিন্ন টপিক নিয়ে এসেছি, পাটিগণিতে লাভ ক্ষতি। এটা একটা আপেক্ষিক চ্যাপ্টার মানুষের প্রেক্ষাপটে, মানে ছাত্রছাত্রীদের প্রেক্ষাপটে, অর্থাৎ যারা পারেন খুব ভালো পারেন, আবার যারা পারেন না পেছিয়ে ফেলেন। সাম্প্রতিককালের বিশেষ প্রিলির প্রেক্ষাপটে লাভ ক্ষতি চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা এমসিকিউ সাধারণত আসে। এর সাথে রিলেটেড টপিক হচ্ছে শতকরা। দুটা কম্বাইন্ডলি পড়লে মোটামুটি 1 মার্ক কনফার্ম, এর বেশিও আসতে পারে। তো ক্লাসটা শুরু করে দেবো 1 মিনিটের মধ্যেই। আপনারা একটু পরিচিতদের মেনশন করে দিন এবং একটু শেয়ার করে দিন। যত বেশি শেয়ার হবে তত সামনের ক্লাসের জন্য ইন্সপিরেশন পাবো। আর শুরুতেই বলে দেই, লাভ ক্ষতি এটা একদিনের টপিক না, এটা একদিনে শেষ করার মতো টপিক না। এটার জন্য একেবারে ইম্পর্টেন্ট ম্যাটারগুলো যদি পড়াতে চাই তবু 2টা ক্লাস দরকার, আর ডিটেলসে পড়তে গেলে 3 থেকে 4টা ক্লাস দরকার পড়ে। তো আজকে আমি যতটুকু পারি পড়াবো। এখন আগামী ক্লাস আপনাদের প্রিলির আগে নিব কি নিব না, হ্যাঁ লাভ ক্ষতির ক্লাস আমার এই গ্রুপে আমি অবশ্যই নিব পরে, সেটা 29 অক্টোবরের পরে। কিন্তু 29 অক্টোবর আগেই ক্লাস আরো হবে কি হবে না ডিপেন্ড করবে আজকের ক্লাসের উপস্থিতি। যেমন আমি ধারাবাহিকভাবে সাজেশন প্রোগ্রামটা রান করেছিলাম, কিন্তু আপনাদের ওইরকম সাড়া না পাওয়া এবং আমার একটু পার্সোনালি অসুস্থতা থাকায় আমি ওই ক্লাসটা কন্টিনিউ করতে পারি না। বাট আপনাদের পরীক্ষা কার্যক্রমটা চলবে, ঠিক আছে? তো আপনারা যদি পার্টিসিপেট করেন, পাশাপাশি মেনশন এবং শেয়ারের মধ্যে দিয়ে এই ক্লাসে উপস্থিতির সংখ্যা বাড়াতে পারেন, তাহলে আমি দ্বিতীয় ক্লাসটা নেওয়ার ইন্সপিরেশন পাবো এবং ডেট জানিয়ে দেবো ক্লাসের শেষের দিকে। তো আপাতত আপনারা যারা এসেছেন সবাইকে স্বাগতম লাভ ক্ষতির ক্লাসে। লাভ ক্ষতি, সুদ কষা এবং শতকরা, বাস্তব সংখ্যা, এই ম্যাটারগুলো হচ্ছে আপনাদের পাটিগণিতের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো লাভ ক্ষতি শতকরা যদি পারেন তাহলে এখানে জানেন যে প্রতিটা জিনিসে একটা পার্সেন্টেজের ফ্যাক্ট থাকে। যেমন 15% লাভ হবে, 10% ক্ষতি হবে। তো এই পার্সেন্টেজ জিনিসটা আগে আপনাদের জানতে হবে। তো ওইটুকু এই পর্যায়ে এসে আপনারা পারেন, এত ফান্ডামেন্টাল থেকে শুরু করার প্রয়োজন আমি মনে করি না। তো আমি লাভ আর ক্ষতি জিনিসটা কি আমরা বাস্তবের ক্ষেত্রেও জানি, যে কোনো একটা জিনিস আমি যদি ধরেন 10 টাকায় কিনে যদি সেটাকে 15 টাকায় বা 11 টাকায় বা 12 টাকায় বিক্রি করতে পারি তখন আমার সেটা লাভ হবে। আর যদি তার চেয়ে কম দামে বিক্রি করি তখন সেটা ক্ষতি হবে। তো জেনারেলাইজড লাভ ক্ষতি জিনিসটা আমরা জানি। এখন ম্যাথমেটিক্যাল টার্মে আপনাদের কোশ্চেনগুলো কিছুটা পেঁচিয়ে দিতে পারে, তবে অন্য অন্য নিয়োগে অঙ্কগুলো একটু বেশি পেঁচাই, কিন্তু বিসিএস অঙ্কগুলো আমি বেশি পেঁচাতে দেখি নাই। তবে এখানে বেশ কয়েকটা টাইপ আছে, একেবারে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট চিন্তা করলে প্রায় 12টা টাইপ আছে। তো আজকে যে কয়টা টাইপ পড়াতে পারি আপনাদের আগ্রহ থাকলে তারপর পড়াবো, ঠিক আছে? তাহলে আপনারা আপনাদের কাজটুকু করেন। যেমন অনেকে উপস্থিত হয়েছেন কিন্তু কমেন্ট সেকশনে দেখতেছি মাত্র 4-5টা কমেন্ট, তার মানে আপনারা এখনো কোনো মেনশন করেন নাই। তো নিজেরা যদি শুধুমাত্র ক্লাস করেন, মেনশন যদি না করেন, শেয়ার যদি না করেন, তাহলে আমাদেরকে তো উৎসাহ হয় না। তো একটু বারবার একই রিকোয়েস্ট করি, আপনারা একটু মেনশন করে দিন, আমি পড়ানো শুরু করে দিই। আমি একেবারে প্রথম দিকে ফান্ডামেন্টাল একটা টাইপ আলোচনা করব, একেবারে মৌলিক, কিন্তু এই মৌলিক টাইপটাও পরীক্ষায় আসে। আর আরেকটা কথা বলে দেই, এই পাটিগণিতের অধ্যায়গুলো আপনাদের কিছু শর্টকাট জানতে হবে। যদিও আমি শর্টকাট প্রিফার করি না, আমি এটাকে খুবই ঘৃণা করি। ম্যাথমেটিক্সের শর্টকাটটা আমাদের ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিটা কমিয়ে দেয়। তো বীজগণিতের অঙ্কগুলো আপনাদের শর্টকাট প্রয়োজন না পড়লেও পাটিগণিতের অঙ্কগুলো অনেক সময় মূল নির্ণয় করতে গেলে লেন্দি হয়।
সেক্ষেত্রে আপনাদের শর্টকাট পড়তে হবে। কিন্তু শর্টকাট কিন্তু ভাই দুই রকমের, একটা হচ্ছে গাঁজাখুরি শর্টকাট বা যেটাকে বলা হয় উল্টাপাল্টা শর্টকাট, মানে একটা অঙ্ক মিলবে ওই নিয়মের আরেকটা মিলবে না, ওই ধরনের শর্টকাট আপনারা অ্যাভয়েড করবেন। কিন্তু আরেকটা শর্টকাটের নাম আছে, সেটা হচ্ছে অথেন্টিক শর্টকাট, অর্থাৎ যে শর্টকাটে পৃথিবীর যত অঙ্ক আছে ওই নিয়মে দিবেন অঙ্ক হবে, সেক্ষেত্রে আপনারা শর্টকাটটা ফলো করতে পারেন। তো আমি আজকে যতটুকু পড়াবো আপনাদের দুইটা জিনিসের কম্বিনেশনে পড়াবো। প্রথমে আপনাদের বেসিক রুলসটাতে পড়াবো, একটু বড় হবে অঙ্কটা, পাশাপাশি আপনাদের শর্টকাটটা দিয়ে দেবো যেটা অথেন্টিক শর্টকাট। ওকে, কারণ আপনাদের মধ্যে যারা ম্যাথ ভালো পারেন তারা হয়তো বা শর্টকাট যাচাই করতে পারেন যে এটা কি আসলে লজিক্যাল না ইলজিক্যাল, বাট অনেকে আছেন যে সেটা যাচাই করতে পারেন না। অনেক উল্টাপাল্টা শর্টকাট অনেক বইও আছে, তো আমি যেটুকু দিব এটুকু ভেরিফাই করা, সেক্ষেত্রে আপনারা ওইটা ফলো করতে পারেন। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আরো ভালো থাকবো যদি লাইভে উপস্থিতির সংখ্যা বাড়ে। তো চলেন আজকের টাইপ 1, আজকের টাইপ 1 আমি অঙ্কগুলো একটু লিখবো, কারণ অঙ্কগুলো না লিখে এখানে করানো যাবে না। প্রথম হচ্ছে একেবারে সরাসরি আপনাদের লাভ বা ক্ষতির জিনিসটা কি, ওই ধরনের ম্যাথ। কোনো ম্যাথ আমি নিজে থেকে বানিয়ে লিখবো না, প্রত্যেকটা ম্যাথ আমি সিলেক্ট করেছি আজকে আপনাদের বিভিন্ন জব পরীক্ষায় আসা ম্যাথ থেকে। সাধারণত আমি অঙ্কগুলো করার বেলায় আমি নিজে থেকে অঙ্ক বানিয়ে লিখি, কিন্তু যেহেতু পাটিগণিতের অঙ্ক একটু ক্যালকুলেশনের ফ্যাক্ট আছে, এই জন্য ম্যাথগুলো আমি জব ম্যাথ থেকে নিয়েছি, বিভিন্ন জব ম্যাথ থেকে। 75 টাকায় 15টি কলম কিনে, 75 টাকা 15টি কলম কিনে 90 টাকায় বিক্রি করলে, 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটাই হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে সহজ প্যাটার্নটা। আমি সাধারণত আপনারা যে ম্যাথগুলো পারবেন ওই জিনিসগুলো নিয়ে বেশি খোঁচাবো না, কিন্তু একবারে শুরুতে লাভ বা ক্ষতি কি, শতকরার ব্যাপারটা কি যদি না বুঝাই নেই ক্লাসের পারফেকশনটা আসে না। এরপর থেকে শুরু করবো একটু বড় বড় অঙ্ক, তবে এটা হচ্ছে একেবারে মৌলিক অঙ্ক। এখন খেয়াল করেন, আপনাদের এই ধরনের ম্যাথে দুই ধরনের ডাটা চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে দেখেন 75 টাকায় আপনি 15টা কলম কিনছেন, তারপর 90 টাকায় আপনি বিক্রি করছেন, কিন্তু এই 15টা কলমই, অর্থাৎ আপনার কলমের সংখ্যা কিন্তু চেঞ্জ হয়নি। কথাটা বুঝছেন? কলমের সংখ্যা চেঞ্জ হয় না, দ্যাট মিনস এটা প্রোডাক্টটা সেম। এখন এটা বলতে পারতো 75 টাকায় একটি দ্রব্য কিনে 90 টাকায় বিক্রি করলে, একই কথা। কিন্তু কোয়েশ্চেনটা আবার অন্যভাবে হইতে পারতো যে 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকায় 10টি কলম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ আপনার এই মূল্য চেঞ্জ হবে, আবার প্রোডাক্টের কোয়ান্টিটিও চেঞ্জ হবে। তো দুই ধরনের অঙ্কই এখানে আপনাদের পড়তে হবে। তো যখন আপনাদের কোয়ান্টিটি চেঞ্জ হবে, সেক্ষেত্রে ম্যাথগুলো একটা দ্রব্যের প্রেক্ষাপটে করতে হয়। প্রশ্নে যতটা দ্রব্যই থাকুক না কেন, আপনার ক্রয় মূল্য বের করতে হবে একটা দ্রব্যের, বিক্রয় মূল্য একটা দ্রব্যের, তারপর অঙ্কটা করতে হবে। আর যদি দ্রব্যের কোয়ান্টিটি চেঞ্জ না হয়, সেক্ষেত্রে সরাসরি আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয়, আমরা জানি সেক্ষেত্রে লাভ হবে। তাহলে লাভটা কত? 90 মাইনাস 75, অর্থাৎ 15 টাকা। এখন এই 15 টাকা লাভ হয়েছে কত? 75 টাকায়। আপনাকে বলছে দেখেন শতকরা কত লাভ বা ক্ষতি হবে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। সেক্ষেত্রে আপনাদের ঐকিক নিয়মটা যদি আমি দেখাই, সরাসরি ঐকিক নিয়ম দেখাবো, এরপরে পাশে যে মূল থিমটা লিখে দেব। দেখেন 75 টাকায় লাভ হয় 15 টাকা, 1 টাকায় লাভ হয় 15/75 টাকা, 100 টাকায় লাভ হয়। শতকরা ফ্যাক্টর হচ্ছে 100-র প্রেক্ষাপটে, তাহলে 15/75 ইন্টু 100। এই জিনিসটাকেই অনেকে শর্টকাট নিয়ে যায়। এইটাকে দেখেন ঐকিক নিয়ম অঙ্ক করার সময় মনে রাখেন, প্রত্যেকটা শর্টকাট কিন্তু আসমান থেকে ভেসে আসে না। শর্টকাটগুলো আপনাদের কিন্তু এই ফাইনাল আউটপুটটাকে এখন শর্টকাট আকারে নিয়ে আপনাদের শেখানো হয়। ব্যাপারটা কি দেখেন, এই ক্ষেত্রে শর্টকাট কি অনেকে শেখায় যে শতকরা লাভ বা ক্ষতি, এটা বের করার সময় নিয়ম কি, এখানে হচ্ছে লাভ কিংবা ক্ষতি কত হইল বাই হচ্ছে ক্রয় মূল্য
ইন্টু 100। আপনারা এইটা ধরনের টেকনিকটা আপনাকে শেখাবে, কিন্তু দেখেন আলটিমেটলি এটাই সেম। নিচের 75টা কি ক্রয় মূল্য, উপরের 15টা কি যে জিনিসটা লাভ হয়েছে, ক্ষতি হলেও ক্ষতি হইতো, ওই ডাটাটা ইন্টু 100, কারণ শতকরার প্রেক্ষাপটে। সো আপনারা যদি বেসিক শিখেন তাহলে এটা হচ্ছে বেসিক টার্ম, ঐকিক নিয়ম অনুসারে করতে হবে, যেটা রিটেনেও কিন্তু লাভ ক্ষতি চ্যাপ্টার আছে, সেখানেও একটা কোয়েশ্চেন আসে গুরুত্বপূর্ণ, 40 বিসিএসও আসছে। তখন কিন্তু এভাবে অঙ্কটা করতে হবে, তখন কিন্তু এভাবে দিলে হবে না। দ্যাটস ওয়াই আপনারা যদি শর্টকাট এবং বেসিকের সমন্বয় পড়েন, এটা আপনাদের পারফেকশন হবে। তো আপনারা এটাও করতে পারেন প্রিলির জন্য, অর্থাৎ আমার যে লাভ কিংবা ক্ষতির টাকাটা হবে সেটা উপরে দিব, নিচে ক্রয় মূল্যটা দিব, তখন আপনাদের শতকরাটা বেরোবে। তাহলে আমার লাভ বা ক্ষতি বেরোলে হচ্ছে 15, আর ক্রয় মূল্য হচ্ছে 75 ইন্টু হচ্ছে 100। এবার কাটাকাটি করেন, কাটাকাটি আমরা জানি 5 15 হচ্ছে 75, 15 দিয়ে 75 কে কাটলে 5, আর 5 দিয়ে 100 কে কাটলে হচ্ছে আমরা জানি 5 20 100। সুতরাং 20% আপনার এক্ষেত্রে লাভ হবে, 20% আপনার লাভ হবে। আপনারা ম্যাথটা বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন তো। 20% লাভ হবে এক্ষেত্রে, ম্যাথটা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। লাভ কিংবা ক্ষতি বাই হচ্ছে ক্রয় মূল্য ইনটু 100, এক্ষেত্রে আপনাদের শতকরা লাভ বা ক্ষতি বেরোবে। তো জলদি কমেন্ট করবেন এবং পরিচিতদের মেনশন করবেন। আমি আশা করি আপনাদের, আমি ক্লাসে জানি না, আপনাদের পপুলারিটি পাওয়ার জন্য আমি আসলে ক্লাস নেই না, আমি চেষ্টা করি আপনাদের বেসিকটা শেখানোর। তো এই ক্ষেত্রে আপনাদের বেসিকটা শিখেই পরে শর্টকাট পড়াবো। আমি কিন্তু চাইলেই পারতাম শুধুমাত্র এটা দেখাইতে, কিন্তু আমি কোনো অঙ্কে শুধু এটা করব না, দুইটা সাইড হবে, একটা বেসিক আর একটা হচ্ছে শর্টকাট। ম্যাথটা একটু বুঝছেন কিনা একটু জলদি কমেন্ট করুন আপনারা। ওকে, বুঝতে পেরেছেন? তাহলে এখন আমি দ্বিতীয় অঙ্কে যাই। দেখেন এই ধরনের অঙ্কটাই আপনাকে অন্যভাবে কি করতে পারে। চলছে কিন্তু টাইপ 1ই, কোন দ্রব্য 380 টাকায় বিক্রয় করাই 20 টাকা ক্ষতি হয়, 20 টাকায় ক্ষতি হয়, তাহলে শতকরা কত ক্ষতি হলো, শতকরা ক্ষতি কত, এ হচ্ছে প্রশ্ন। অর্থাৎ 380 টাকায় বিক্রয় করাই আপনার 20 টাকা ক্ষতি হলো, তাহলে শতকরা কত ক্ষতি হলো। তাহলে আমরা জানি শতকরা ক্ষতি অর্থাৎ পার্সেন্ট ক্ষতি ইকুয়াল টু হচ্ছে আপনাদের উপরে হবে ক্ষতির পরিমাণ, নিচে হবে ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে ক্ষতির পরিমাণ তো আপনার 20 টাকা, এটুকু হচ্ছে ফিক্স, ক্ষতির পরিমাণ 20 টাকা ফিক্স, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে ক্ষতি 20, যদি লাভ হইতো তাহলে উপরে লাভ হইতো। এখন ক্রয় মূল্যটা কত, দেখেন 380 টাকা কিন্তু আমি বিক্রয় করছি, দ্যাট মিনস এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর আমার ক্ষতি হয়েছে এত টাকা। তাহলে 380 টাকা বিক্রয় করায় আমার 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমার ক্রয় মূল্যটা কত ছিল, আমার ক্রয় মূল্য কিন্তু 380 যোগ 20, এটা হচ্ছে ক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্য প্লাস ক্ষতি টোটাল মিলে হয় হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার 400 টাকা ইন্টু হচ্ছে 100, তখন 0 0 0 0 কাটা, এই 4 দিয়ে 20 কে কাটলে হচ্ছে 5, সুতরাং আপনার 5% ক্ষতি হবে, 5% ক্ষতি হবে। তাহলে দেখেন আগের কোশ্চেনটা যেটা ডিরেক্টলি ক্রয় মূল্য ছিল, এবার কিন্তু বিক্রয় মূল্য। অতএব আমাদের প্রশ্নে ক্রয় মূল্য থাকলে আমরা শতকরা পার্সেন্টেজ ক্ষতি বা লাভ বের করতে পারবো, কিংবা ডিরেক্টলি বিক্রয় মূল্য থাকলেও বের করতে পারবো। এ হচ্ছে সরাসরি দুইটা অঙ্ক। এখন আপনাকে অনেক সময় ক্রয় মূল্য বিক্রয় মূল্য একটাও না দিয়েও শতকরা পার্সেন্টেজ বের করতে হতে পারে। চলেন ওইটার নমুনা একটু দেখি। আমি কিন্তু প্রতিটা কোয়েশ্চেনের প্যাটার্ন আপনাদের দেখাবো, প্রতিটা প্যাটার্নে কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে। ধরেন আপনাকে রেশিও দিয়ে দিল এরকম, এটা হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন টাইপ 1 এর, যে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য আপনাকে দিল 5:6। এরপর আপনাকে বলল
শতকরা লাভ কিংবা ক্ষতি আপনাকে বলে দিবে না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা থেকে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। অনেক সময় বলে দিতে পারে যে শতকরা লাভের পরিমাণ কত বা ক্ষতির পরিমাণ কত। তাহলে দেখেন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে এটা রেশিও। এখন এক্স্যাক্টলি ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত আমার দরকার নাই, আমি এখান থেকে চিন্তা করব। দেখেন 5 টাকায় কিনে যদি 6 টাকায় বিক্রি করি তাহলে আমার কি লাভ হচ্ছে না? তাহলে দেখেন পার্সেন্ট লাভ বের হবে আমার, যেহেতু আমি 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করতেছি। তাহলে লাভটা কত? লাভ কিন্তু আমাদের 6 বিয়োগ 5 অর্থাৎ 1 টাকা। তাহলে আপনাদের সূত্র কি দেখেছিলাম, এখানে হচ্ছে লাভ, এখানে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ হচ্ছে আমার 1 টাকা, ক্রয় মূল্য কত? 5 টাকা। ক্রয় মূল্য 5 ইন্টু হচ্ছে 100। তাহলে এই 5 দিয়ে 100কে কাটলে হচ্ছে 20, সুতরাং আমার 20% লাভ হবে। সুতরাং 20% লাভ হবে। ক্লিয়ার? বুঝছেন এটা? একটু কমেন্ট করবেন বুঝছেন কিনা, আর যদি না বুঝে থাকেন সেটাও কিন্তু জানাবেন। আমি ক্লাসে অঙ্ক করলেও সামনে কিন্তু মোবাইল থাকে, কমেন্ট সেকশনটা কিন্তু কন্টিনিউয়াসলি চোখের সামনে থাকে। সুতরাং আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে প্রশ্ন করলে আমি কিন্তু সাথে সাথে সেটা রিপিট করতে পারবো, বাট বোর্ডে থাকা অবস্থায়। কিন্তু আপনারা অনেক সময় কি কমেন্টে খুব ডিলে করেন, মুছে ফেলি, তখন আবার কোয়েশ্চেন করেন, সেটা কিন্তু একটু ভেজাল হয় বলা। তাহলে এটুকু বুঝছেন কিনা? আমি এটার 4টা প্যাটার্ন পড়াবো, আরেকটা প্যাটার্ন হচ্ছে লাস্ট আপনাদের পড়াবো। 3টা প্যাটার্ন কিন্তু পড়িয়েছি। ক্রয় মূল্যের প্রেক্ষাপটে প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া থাকলে, অনুপাত দেওয়া থাকলে, আরেকটা হচ্ছে নেক্সট কোশ্চেনটা দেখেন, 4 নম্বরটা দেখেন। চার নম্বর কোশ্চেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 অংশ হলে, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যের 4/5 অংশ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ। এ হচ্ছে ধরেন প্রশ্নটা, কোন একটা দ্রব্য ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 অংশ। আচ্ছা, এক্ষেত্রে আপনারা একটু মন্তব্য করুন তো, এই অঙ্কটার বেলায় আমার কি লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? দেখি আপনারা এটা বুঝেন কিনা, যে আপনার কি লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, এটা বুঝেন কিনা, একটু কমেন্ট করুন তো দেখি। লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, শুধু এইটুকু কমেন্ট করেন। আপনারা কতটুকু বুঝতে পারেন একটু রেসপন্স জানতে চাচ্ছি। এই সিনারিওতে আমার কি লাভ হবে কিনা ক্ষতি হবে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 অংশ, ঠিক আছে? সেক্ষেত্রে আমার কি হচ্ছে? আর আপনাদের কিন্তু বলি, যারা উপস্থিত হয়েছেন শেয়ারকৃত গ্রুপ থেকে অবশ্যই আমার গ্রুপে জয়েন করে ফেলবেন। নিয়মিত ক্লাস হবে, নিয়মিত বেসিক সহ ক্লাস করতে গেলে গ্রুপে জয়েন করে থাকবেন। আর যারা জয়েন করেছেন তারা কাইন্ডলি মেনশন করে দিন এবং শেয়ার করে দিন, ক্লাসটা যেন উপস্থিতি আরো বাড়ে। হ্যাঁ, আপনারা উত্তর ঠিক দিতে পারছেন, অনেকে অ্যান্সারও দিয়ে ফেলছেন, ধন্যবাদ। এক্ষেত্রে হচ্ছে লাভ হচ্ছে, দেখেন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 অংশ, তার মানে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের 4/5, তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 5 আর ক্রয় মূল্য হচ্ছে 4, সুতরাং আমার লাভ হবে 5 বিয়োগ 4 অর্থাৎ 1। তাহলে আপনাদের পার্সেন্ট কি? পার্সেন্ট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ হচ্ছে 1 টাকা, ক্রয় মূল্য হচ্ছে আমার 4 টাকা ইন্টু 100। তাহলে এটা কাটলে কত? 25, সুতরাং 25% লাভ হবে। সুতরাং 25% লাভ হবে। মোহাম্মদ আরাফাত, ইউনিটারি মেথডের ক্লাস নিলে ভালো হয়। ডেফিনেটলি নিব, সবকিছু ডিপেন্ডস অন আপনাদের রেসপন্স। যেমন আজকে আপনারা উপস্থিতি এখন পর্যন্ত মোটামুটি আশানুরূপ আমার গ্রুপের প্রেক্ষাপটে, ইনশাল্লাহ একটা সময় গ্রুপটা আপনাদের ভালোবাসায় আরো মেম্বার বাড়বে, যেহেতু আমি লেট কামার এই গ্রুপে, এই সেক্টরে। যদি আপনাদের রেসপন্স ভালো থাকে এবং চাহিদা থাকে, অবশ্যই ইউনিটারি মেথডের ক্লাস নিব, কারণ ইউনিটারি মেথড থেকে আপনাদের অঙ্ক আসে, সেখানেও বেশ কয়েকটা সেক্টর আছে, আপনাদের নল এবং চৌবাচ্চার অঙ্ক আছে, কাজের অঙ্ক আছে, দূরত্ব গতিবেগের অঙ্ক আছে,
ট্রেনের অঙ্ক আছে, ঠিক আছে, নৌকা স্রোতের অঙ্ক আছে, সুতরাং অথবা জেনারেলাইজ ঐকিক নিয়ম তো আছেই। তো বেশ কয়েকটা সেগমেন্ট আছে। তো আপনারা যদি চান সেক্ষেত্রে ডেফিনেটলি আমি ক্লাস নিব। তো আপাতত আজকের ক্লাসে মনোনিবেশ করুন। লাভ ক্ষতিটাও আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, সেই পোলে বেশিরভাগ লাভ ক্ষতিটা চেয়েছে। লাভ ক্ষতি, শতকরা, লসাগু গসাগু এগুলো একটা পোল চেয়েছিলাম, দ্যাটস আমি লাভ ক্ষতি দিয়েছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমি টাইপ 1 কমপ্লিট করলাম। আপনাদের টাইপ 1-এ আমি 4টা প্যাটার্নের অঙ্ক করেছি। অঙ্কগুলো একটু ভালো করে দেখে নেবেন, এরপর দেখবেন এই ধরনটাই প্র্যাকটিস আকারে আসতেছে। তো আমি চলে যাব আপনাদের পরবর্তী প্যাটার্ন টাইপ 2-তে। দেখেন আমি এখন যে অঙ্কটা করব এটা হচ্ছে 37 বিশেষ অঙ্কটা আসছে। অঙ্কটা আগে লিখি। 100 টাকায় 10টি ডিম কিনে, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত? এটা বোঝাই যাচ্ছে যে আপনারা সিনারিওটা বুঝেন এটা লাভ হবে, কারণ আপনি দেখেন এখানে টাকার পরিমাণটা কিন্তু সেম 100 টাকায়। দুই ধরনের কিন্তু অঙ্কটা হতে পারে। আমি আগেই বলছি যে দুই সাইডের টাকাও চেঞ্জ, দুই সাইডে প্রোডাক্টের ভ্যালুও চেঞ্জ। আমি দুইটা নিয়মই করাবো, টাকাও চেঞ্জ আর প্রোডাক্টের কোয়ান্টিটিও যদি চেঞ্জ হয়। একটু আগে আপনাদের প্রোডাক্টের কোয়ান্টিটি নিয়ে কোনো আমি টাচ করি না, শুধু টাকাটা চেঞ্জ করছিলাম যে এত টাকায় কিনেছি এত টাকায় বিক্রি করেছি, সেক্ষেত্রে শতকরা লাভ ক্ষতি। এটা ছিল টাইপ 1-এ। কিন্তু টাইপ 2-তে দেখেন আপনাদের এবার কিন্তু দেখেন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এই ক্ষেত্রে কিন্তু মূল্য চেঞ্জ করি নাই। আমার টাকার অ্যামাউন্টটা সেম রেখেছি, প্রোডাক্টের কোয়ান্টিটি চেঞ্জ। অর্থাৎ 100 টাকায় আমি 10টা কিনেছি, 100 টাকা 8টা বিক্রি করলে আপনাদের এক্ষেত্রে কি লাভ বা কি ক্ষতি হবে। এই ধরনের অঙ্ক যদি হয়, অর্থাৎ প্রশ্নে ক্রয়ের কোয়ান্টিটি আর বিক্রয়ের কোয়ান্টিটি যদি চেঞ্জ হয়, বেসিকটা আগে দেখেন। এরপর একটা শর্টকাট যেমন অনেক আছে 25% দিয়ে ফেলেছেন, আমি জানি শর্টকাটটা কি, এটা একটা অথেন্টিক শর্টকাট, খুব মজার এবং খুব অথেন্টিক শর্টকাট। কিন্তু এই ধরনের অঙ্কে আপনাদের অলওয়েজ একটাতে যেতে হবে। অর্থাৎ 10টির ক্রয় মূল্য কিন্তু 100 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত? 100/10 টাকা বা 10 টাকা। এটা হচ্ছে আপনার একটার ক্রয় মূল্য। ঠিক সেম বিক্রয় মূল্য একটার যেতে হবে। তাহলে 10টির বিক্রয় মূল্য হচ্ছে 8 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য 10টির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, একটির ক্রয় মূল্য 10 টাকা। হ্যাঁ ঠিক আছে। এখন একটি ডিমের বিক্রয় মূল্য কত? ও আচ্ছা সরি, এখানে বলেছে, হ্যাঁ ঠিক আছে, আটটির বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। একটু প্রেস লাগিয়ে ফেলছি। 8টির বিক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ একটির বিক্রয় মূল্য হচ্ছে 100/8 টাকা। এক্ষেত্রে এটা কাটাকাটি করলে আসে 12.5। তার মানে আপনার একটার ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 12.5 টাকা। তাহলে আপনাদের এখানে কি হয়? লাভ কত হয়? লাভ হচ্ছে 12.5 বিয়োগ হচ্ছে 10, অর্থাৎ 2.5 টাকা। 2.5 টাকা হচ্ছে আপনার এখানে প্রতিটার লাভের পরিমাণ হচ্ছে 2.5 টাকা। তাহলে আপনার পার্সেন্টেজ কত হবে? আপনাদের পার্সেন্টেজ তো অলওয়েজ হচ্ছে, সূত্র হচ্ছে এটা, লাভ বাই হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ হচ্ছে 2.5 বাই ক্রয় মূল্য হচ্ছে 10 ইন্টু 100। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 10, অর্থাৎ 25%। এটা হচ্ছে বেসিক। এখন এই যে বেসিকে আসলেন, এই বেসিক টুলসটাই এইখান থেকে আপনার কিন্তু শর্টকাটটা ক্রিয়েট করা হয়েছে। এটা হচ্ছে বেসিক। আপনার 10টার ক্রয় মূল্য 100 টাকা, একটার ক্রয় মূল্য বের করবেন 10 টাকা। যতটা প্রোডাক্ট বিক্রি করবেন একটার বিক্রয় মূল্য কত, অর্থাৎ আপনি একটার ক্রয় মূল্য এবং একটার বিক্রয় মূল্য বের করবেন, সেখান থেকে আপনি লাভ কিংবা ক্ষতিটা পাবেন। তারপর আগের মতোই পার্সেন্টেজ বের করবেন। এটা হচ্ছে বেসিক। এরপরে এটার একটা শর্টকাট আছে অথেন্টিক, এই রুলসেরই।
বেসিকটা বুঝছেন কিনা বলেন। যদি বেসিক বুঝেন লেখেন যে বেসিক বুঝছি, এরপর আমি শর্টকাটটা দিচ্ছি। যদি বেসিক বুঝে থাকেন লেখেন যে বেসিক বুঝছি, এরপরে শর্টকাটটা দিচ্ছি। সবুজ রানা বলছেন শর্টকাট শিখবেন না। ঠিক আছে, আপনার যদি আমি দুইটাই পড়াবো, শর্টকাটও দিব, ডিটেলসও দিব, যেটা ভালো লাগে সেটা ফলো করবেন। আরেকবার বলেন ভাই, আপনার 10টার ক্রয় মূল্য হচ্ছে, ঠিক আছে। তো এবার আসেন আপনাদের শর্টকাটটা দেখাই। এই অঙ্কের শর্টকাটটা হচ্ছে, আচ্ছা আপনাদের একটু ব্লার হয়েছে, আমাকে একটু কাইন্ডলি 1 মিনিট সময় দিবেন, আমি একটু সেট আপ করি। আমি আসলে মোবাইল ডাটা থেকে লাইভ আসি তো, আর ওয়াইফাই থেকে লাইভটা আপ ডাউন করা আমার এখানে। তো আমার মোবাইল ডাটাটা শেষ, আমি ওয়াইফাই এখন জাস্ট একটু চেঞ্জ করছি। আমি একটু 1 মিনিট মোবাইল ডাটাটা কিনে নিই, আপনারা একটু লাইভে থাকেন, জাস্ট 1 মিনিট আমি একটু। ওকে ভাই, ঠিক হয়ে যাবে, 10 সেকেন্ড। একটু 10 সেকেন্ড ওয়েট করি, কানেকশন ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওকে, ক্লিন হয়ে গেছে। তো দেখেন এক্ষেত্রে নিয়ম হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন, আপনি যেটা বের করবেন নিয়ম হচ্ছে বিক্রয় সংখ্যা, সরি এখানে হচ্ছে ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা বাই হচ্ছে বিক্রয় সংখ্যা ইন্টু 100। এই সূত্রটা মনে রাখবেন যে ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা বাই হচ্ছে বিক্রয় সংখ্যা ইন্টু 100। যেমন আপনাদের এখানে প্রশ্নে দেখেন দুইটা সংখ্যা আছে, এটা কিন্তু ক্রয় সংখ্যা আর এটা কিন্তু হচ্ছে বিক্রয় সংখ্যা, কারণ আপনি 10টা কিনেছেন, 8টা বিক্রয় করেছেন। তাহলে আপনার ক্রয় সংখ্যা হচ্ছে 10, বিক্রয় সংখ্যা হচ্ছে 8, বাই হচ্ছে বিক্রয় সংখ্যা ইন্টু 100, অর্থাৎ 2/8 ইন্টু 100। এটা দিয়ে এটা কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে 25, অর্থাৎ 25%। এই টেকনিকে আপনাদের সকল অঙ্ক হবে। আমি এখন আরেকটা অঙ্ক আপনাদের করাবো, একই রুলসের আরেকটা অঙ্ক করাবো। আপাতত এটা বুঝছেন কিনা একটু কাইন্ডলি বলুন, যে আপাতত এটা বুঝছেন কিনা। যে কোনো অঙ্ক যদি টাকার কোয়ান্টিটি সেম থাকে, আগে কিন্তু বলে দেই এই শর্টকাট অলওয়েজ কাজ করবে না। টাকার কোয়ান্টিটি যদি সেম থাকে তখন আপনাদের ক্রয় সংখ্যা এটা হচ্ছে বিক্রয় সংখ্যা, তখন ফর্মুলা হবে ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা বাই হচ্ছে বিক্রয় সংখ্যা ইন্টু 100%। এটা অলওয়েজ কাজ করবে। যেমন আমি আরেকটা অঙ্ক লিখি, এটা আবার 3টা বিসিএস আসছে, 32, 26 এবং 10তম বিসিএস। আমি কোয়েশ্চেনটা এখানে লিখি। এটা তো সূত্র আছে, সূত্রটা থাকুক। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে, টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি। এই হচ্ছে আপনার কোয়েশ্চেন। এখন খেয়াল করেন, এই যে টাকা কিন্তু সেম, অর্থাৎ টাকার অ্যামাউন্ট সেম। যখন টাকার অ্যামাউন্ট সেম থাকবে তখন এই সূত্র অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আপনার দেখেন বিক্রয় সংখ্যা আর ক্রয় সংখ্যা দুইটা ফাইন্ড আউট করেন।
তাহলে টাকায় 3টা ক্রয় করেছেন, তাহলে এটা হচ্ছে ক্রয় সংখ্যা আর এটা হচ্ছে বিক্রয় সংখ্যা। তাহলে ক্রয় সংখ্যা হচ্ছে 3, বিক্রয় সংখ্যা হচ্ছে 2 বাই বিক্রয় সংখ্যা ইন্টু 100, অর্থাৎ 1/2 ইন্টু 100 বাই হচ্ছে 50%। এই হচ্ছে আপনার অ্যান্সার। এখন যদি ভাই এই টাকাও চেঞ্জ হয়, কোয়ান্টিটিও চেঞ্জ হয়, তখন আপনাদের কি করতে হবে? তখন বেসিক রুলটা ফলো করবেন। একটার ক্রয় মূল্য, একটার বিক্রয় মূল্য বের করে লাভ বের করবেন, পরে শতকরা করবেন। আর যদি টাকার অ্যামাউন্টটা সেম থাকে, কোয়ান্টিটি চেঞ্জ হয়, তখন আপনারা এই শর্টকাট ফলো করতে পারেন। তাহলে এটা হচ্ছে আমার টাইপ 2। যদি বুঝে থাকেন লেখেন টাইপ 2 বুঝছি। যদি বুঝে থাকেন লেখেন টাইপ 2 বুঝছি। উপস্থিতি কমে গেলে হবে না, আপনারা শেয়ার করতে থাকুন, কারণ এই আজকের টাইপ যে লেভেলে আসুক না কেন টাইপ বুঝবে, প্রত্যেকে একটা টাইপে ঢুকলেই বুঝবে। এক টাইপের সাথে আরেক টাইপের এখানে তেমন একটা সম্পর্ক নাই। সুতরাং আপনারা শেয়ার করতে পারেন। একজন বারবার বলতেছেন যে এক্সামগুলোর সলভ নিলে ভালো হয়। ভাই এক্সামের সলভ নিলে আপনাদের একটু ভেজাল হবে। যেমন আপনারা কিন্তু আমার সকল টপিকের ক্লাস করেন নাই। আমি যখন ধরেন আমি অসমতার অঙ্ক পড়লাম বা সূচক লগারিদমের আমি সলভ নিলাম যে পরীক্ষাটা নিয়েছি, এখন সেখানে আমি এমন একটা প্রসেস দেখাতে পারি যে আগাগোড়া আপনি আমার কাছ থেকে ক্লাসটা করেন নাই, তখন আমার সেই সলভটা কিন্তু বুঝবেন না, আর উল্টাপাল্টা আপনার মাথা লাগবে, প্যাচ লাগবে, আমার উপর একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। দ্যাটস ওয়াই শুধুমাত্র এক্সামের সলভটা আমি নিতে পারবো না। আপনারা যেখান থেকে পড়েছেন সেখান থেকে সলভটা করে নিতে হবে। কথাটা বুঝছেন? আপনি প্রশ্ন সাধারণত কি, আপনি যেখান থেকে পড়েছেন সলভটা সেখান থেকে লাগবে। কারণ আমার পড়া স্টুডেন্টরা আমার ওয়েতে সলভটা বুঝবে, কিন্তু অন্যরা কিন্তু বুঝবেন না। যেমন এটা আমি পড়াচ্ছি একদম শুরু থেকে লাভ ক্ষতি। এখন যদি এখানকার কোনো সমস্যা হয় আমি কিন্তু বলে দিতে পারবো, ওই যে আপনাদের এটা বলছিলাম, বুঝবেন, কিন্তু হঠাৎ করে কিন্তু জিনিসটা বুঝবেন না। দ্যাটস ওয়াই সলভটা একটু সমস্যা শুধুমাত্র সলভ মিলে। তো আসেন টাইপ 3। এখন টাইপ 3 প্রথম অঙ্ক, কোন দ্রব্য 180 টাকায় বিক্রয় করলে আপনার কিছু ক্ষতি হয়, ধরেন 10% ক্ষতি হলো, ঠিক আছে? এক্ষেত্রে ক্রয় মূল্য কত? আপনাদের এতক্ষণ কিন্তু শতকরা লাভ কত হয়েছে, ক্ষতি কত হয়েছে এটা বের করছি দুইটা টাইপে। এবার আপনাকে প্রশ্নে কিন্তু ক্ষতির পরিমাণটা দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, ক্রয় মূল্য চেয়েছে। রিভার্স কোশ্চেন হতে পারে, আপনার ক্রয় মূল্য থাকতে পারে, বিক্রয় মূল্য বের করা লাগতে পারে। এখানে বিভিন্ন ধরনের অঙ্ক আছে, তিনটা, ওই মূলত ধরন তিনটা, এরপরে বাকিগুলো হচ্ছে সাব ডিভিশন। আপনার এখানে কিন্তু মূলত অঙ্ক তিনটা ভাগে, ক্রয় মূল্য নির্ণয়, বিক্রয় মূল্য নির্ণয়, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয়। অ্যাকচুয়াল টাইপ কিন্তু তিনটা, এরপরে এই তিনটার অনেক ব্রাঞ্চ আছে, সাবসিডিয়ারি টাইপ। তাহলে এক্ষেত্রে আমরা এখন ক্রয় মূল্য নির্ণয়টা শিখবো। তাহলে চলেন আগে ফার্স্টে আমরা বেসিকটা শেষ করি। আমরা আগে বেসিকটা বুঝাই। দেখেন 10% ক্ষতিতে, আমি কিন্তু মূল নিয়মটা আগে করতেছি। 10% ক্ষতিতে আপনার বিক্রয় মূল্য কত? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 - 10 অর্থাৎ 90 টাকা। এটা কিসের প্রেক্ষাপটে? যদি ক্রয় মূল্য 100 টাকা হলে, যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তখন 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হয় হচ্ছে 90 টাকা। ব্যাপারটা বুঝছেন? তার মানে আমার 90 টাকা যদি আমি কোনো জিনিস বিক্রি করি, আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আমি 90 টাকা যদি বিক্রি করি তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এইখান থেকে একটা ঐকিক নিয়ম দাঁড় করাতে হবে, এরকম বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সব বাংলায় লিখতেছি, এটা বাংলায় লিখি, 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে আপনার 100/90 টাকা।
অতএব বিক্রয় মূল্য কত টাকা? 180। 180 টাকা হলে একটু ভেজাল লাগে, বুঝছেন? পাটিগণিতের অঙ্ক করাতে একটু ভেজাল লাগে কি, ডিজিটে সবসময় ইংলিশ করে অভ্যস্ত, তো হঠাৎ করে বাংলা লিখতে একটু প্যাচ লাগে। তবে পরীক্ষার কোশ্চেনে পাটিগণিতের অঙ্কগুলো বাংলায় ডিজিট দেয়। এমসিকিউ তো সমস্যা হয় না, কিন্তু রিটেনে একটু প্রবলেম হয়। রিটেনে কিন্তু আপনাদের বাংলায় থাকলে বাংলায় লেখাটা স্ট্যান্ডার্ড, ইংলিশে থাকে ইংলিশ লেখাটা স্ট্যান্ডার্ড। তাহলে এই হচ্ছে প্যাটার্ন। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/90 টাকা, আর বিক্রয় মূল্য যদি 180 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? 180 দিয়ে গুণ। তাহলে এটা বোঝাই যাচ্ছে 0 অর্থাৎ 90 দিয়ে এটা কাটলে কত? 2, অর্থাৎ আপনার 200 টাকা। তাহলে এই 200 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আপনার উত্তর। এটা হচ্ছে পিওর বেসিক। অঙ্কটার পিওর বেসিক হচ্ছে আপনাদের এটা, একেবারে পিওর বেসিক 200 টাকা। এটা বুঝছেন কিনা বলেন? এবার এখান থেকে কিন্তু আসলে শর্টকাটটা ক্রিয়েট হয়, আপনাদের দেখাবো। এখান থেকে একটা শর্টকাট ক্রিয়েট হয়, দ্রুত অঙ্ক করতে পারবেন ওই জিনিসটা জানলে। আমি এখানে একটু শর্টকাটটা লিখি। এই ধরনের অঙ্ক ক্রয় মূল্য ছাক বিক্রয় মূল্য ছাক এই জিনিসটা আপনারা করতে পারবেন। ক্রয় মূল্য বাই হচ্ছে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 ফিক্স বাই হচ্ছে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। যদি লাভ হয় প্লাস দিবেন, যত লাভ হবে, ক্ষতি বললে যত ক্ষতি হয় তত দিবেন, মাইনাস হবে। প্লাস ফর লাভ, মাইনাস ফর ক্ষতি। দেখেন এই জিনিসটা এখানে ঘটছে। দেখেন তো এখান থেকে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্যটা কত? দেখেন 100 বাই হচ্ছে 100 প্লাস নাকি মাইনাস হবে? 10% ক্ষতি হয়েছে, তার মানে -10 ইন্টু এই যে বিক্রয় মূল্য। এখান থেকে আর গুণ করলে কি বিক্রয় মূল্যটা এখানে গুণ হবে। তাহলে দেখেন 100 বাই হচ্ছে 90 ইন্টু বিক্রয় মূল্য কত? 180। এই জিনিসটাই দেখেন এখানে ঐকিক নিয়মে লাস্টে আসছে, 100/90 ইন্টু 180। কোন শর্টকাট কিন্তু ভাই আসমান থেকে বানায় না, এটা মনে রাখবেন। যে শর্টকাট আসমান থেকে আসে এটা শর্টকাট না, এটা ভুয়া টেকনিক। যে টেকনিক শর্টকাট মূল নিয়ম থেকে আসে সেটা হচ্ছে অ্যাকচুয়াল অথেন্টিক শর্টকাট। সুতরাং এটা আপনার অথেন্টিক শর্টকাট। আমি কিন্তু দেখাই দিলাম যে কিভাবে আসছে। এটাই কিন্তু এটা দেখেন, এই 100 ফিক্স। কেন ফিক্স? ক্রয় মূল্য 100 টাকা আমরা ধরি, ঠিক আছে। বাই হচ্ছে নিচের যে সংখ্যাটা আসবে, আমার যদি লাভ হইতো এটা বাড়তো, লস হলে এটা কমবে। আর এখানে কিন্তু অলওয়েজ কে গুণ হচ্ছে বিক্রয় মূল্যটা, অলওয়েজ কে গুণ হচ্ছে কি বিক্রয় মূল্যটা। এই জন্য এটা হচ্ছে শর্টকাট। এই টেকনিকটা আপনারা মনে রাখবেন। আমি এখন আপনাদের প্র্যাকটিস করাবো কিভাবে দ্রুত করবেন এই টেকনিকের সাহায্যে। ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইকুয়াল টু 100/100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। লাভ হলে প্লাস, ক্ষতি হলে মাইনাস। তাহলে এটা বুঝছেন কিনা দেখেন, বেসিক প্লাস শর্টকাট, মূলত ম্যাথটা বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন লেখেন বুঝছি, তাহলে আমি অন্য অঙ্ক দিব, প্র্যাকটিস করাবো। যদি বুঝে থাকেন লেখেন বুঝছি, তাহলে আমি প্র্যাকটিস করাবো। আচ্ছা, তাহলে আমি সূত্রটা এখানে থাক, আপনাদের একটু ডাটাটা চেঞ্জ করে দিই। এই জিনিসটাই ধরেন একটু অন্যভাবে পড়াই, যে আপনার যদি কোনো জিনিস 60 টাকায় বিক্রি করি, তাহলে মনে করেন 20% এবার লাভ হয়। একটু আগে তো ক্ষতি পড়াইছি, এবার মনে করেন যে লাভ হলো, তাহলে ক্রয় মূল্য কত? 60 টাকায় আমি সেল করছি, তাহলে 20% লাভ হয়েছে। তাহলে দেখেন আপনার ক্রয় মূল্য চাইছে, তাহলে ক্রয় মূল্য বাই হচ্ছে বিক্রয় মূল্য। আপনার যদি সূত্র মাথায় থাকে, এই যে সূত্র আছে, ঠিক আছে, আপনার এখানে সূত্র আছে, তাহলে আমি এখন শুধুমাত্র লিখে ফেলি ক্রয় মূল্য বাই হচ্ছে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 60, নিচে 60 লিখবো, ইকুয়াল টু 100 ফিক্স বাই 100 প্লাস মাইনাস লাভ। তাহলে দেখেন 20% লাভ হয়েছে, তার মানে 100 প্লাস হচ্ছে 20, যেহেতু 20% আমার লাভ হয়েছে, ক্ষতি হলে মাইনাস করতাম,
এটা প্লাস। তাহলে অতএব এখান থেকে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্যটা পাওয়া যাচ্ছে 100 বাই হচ্ছে 120 ইন্টু 60। ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আমি বাংলা ইংলিশ মিক্স করে ফেলি, একটু এটা মাফ করবেন, আমার এটা একটা প্রবলেম হয়, ঠিক আছে? তো দেখেন এবার 0 0 কাটা, 6 দিয়ে 12 কাটলে 2, 2 দিয়ে 100 কাটলে হচ্ছে 50, সুতরাং 50% আপনার লাভ হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি কোনো জিনিস একটা নির্দিষ্ট পার্সেন্টেজে বিক্রয় করলে কোনো লাভ বা ক্ষতি হয়, ক্রয় মূল্য নির্ণয় যদি বলে, তাহলে আপনারা এই প্যাটার্নে করতে পারবেন। প্রচুর অঙ্ক এই নিয়মে আসছে। যেমন একটু আগে যে অঙ্কটা করছিলাম 180 দিয়ে, সেটা 39 বিসিএস আসছিল, সেটা 39 বিসিএস আসছিল। একজন লিখছেন যে বিসিএস সলভ হবে কি? ভাই, আপনারা একটা জিনিস একটু মিস্টেক করেন, সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন সলভ করেন। প্রিভিয়াস কোশ্চেন সলভ কখনো বেস্ট ওয়ে না। টপিক ভিত্তিক প্রিভিয়াস কোশ্চেন যদি হয়, ইটস ওকে। ধরেন আপনি 41তম বিসিএস এর 15টা কোশ্চেন সলভ করবেন ম্যাথের, 15টা কিন্তু 15টা অধ্যায় থেকে আসছে। আপনি বিক্ষিপ্তভাবে কোশ্চেন যদি সলভ করেন, আপনার মাথায় কিন্তু ঢুকবে না। কোশ্চেন সলভটা কখন করবেন? বিক্ষিপ্তভাবে, সব পড়া শেষে। আমাদের কোনো বই কিংবা আমরা যারা লেকচার দেই, তারা কি করি? ধরুন লাভ ক্ষতি, আমি যে অঙ্কগুলো করাচ্ছি, আমি কিন্তু বিসিএস এর কোশ্চেনগুলো করাচ্ছি, অর্থাৎ এই লাভ ক্ষতির টপিকে বিসিএস এর প্রিভিয়াস কি কোশ্চেন আসছে সেগুলো কিন্তু টাইপ ধরে করাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল সলভ। বিক্ষিপ্তভাবে সলভ করলে এলোপ্যাথারি হয়ে যায়, বুঝছেন? একটু পড়বেন, স্মার্টলি পড়বেন। আচ্ছা, নেক্সট টাইপ 4। টাইপ 4, টাইপ 4। আপনারা আমার সাথে থাকেন, দেখেন 29 তারিখে প্রিলি পরীক্ষা। এর আগে তো আমি সব শেষ করতে পারবো না, ইটস কোয়াইট ইম্পসিবল। আর আপনারা এখন এটার এক্সপেক্টও করেন না। তো এরপরের বিশেষ তো আছে, ডেফিনেটলি আমার পেইড ব্যাচ আছে, প্রত্যেকটা টিচারের পেইড ব্যাচ থাকে। এর পাশাপাশি প্রত্যেকের গ্রুপে ফ্রি ক্লাস নেই, আমি আমার গ্রুপে রেগুলার ক্লাস নিব, সেখানে ধারাবাহিকভাবে আপনাদের ডিমান্ড অনুসারে টপিকগুলো নিব। আপনারা আমার গ্রুপের সাথে থাকেন, ইনভাইট করেন মেম্বারদের, বেশি বেশি সদস্য হবেন, লাইভে উপস্থিত থাকবে, দেখবেন অনেক কিছু পড়াবো। যা জানি তা তো পড়াবো, আপনাদের যদি পড়তে মজা লাগে প্রয়োজন আমি জেনে আরো পড়াবো, তবু ইনশাল্লাহ পড়াবো। তো অপেক্ষা করেন, ধীরে ধীরে আসছি আমরা ইনশাল্লাহ। তবে দোয়া করবে যাতে সুস্থ থাকি। গত 2-3 দিন ধরে আমি একটু অসুস্থ, ঠিক আছে? একটু দোয়া করবেন যেন সুস্থ থাকি, তাহলে আমিও পড়াতে পারবো, আপনাদেরও লাভ হবে। নেক্সট টাইপ 4, আমি কোয়েশ্চেনটা আগে লিখি, তখন না হলে কিন্তু আপনার বৈচিত্র্যটা বুঝবেন না। প্রশ্নটা আগে লিখি। 5 টাকায় 8টি করে কলা বিক্রয় করলে 25% ক্ষতি হয়। 25% ক্ষতি হয়। প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত? দেখেন ভাইয়া, আপনি 5 টাকায় বিক্রয় করছেন, এটা কিন্তু বিক্রয় মূল্য। 5 টাকায় বিক্রয় করছেন, এটা কিন্তু বিক্রয় মূল্য। বিক্রয় করছেন কত? 8টা। ক্রয় মূল্য চাইছে 12টার, কিন্তু ডজন মানে কত? প্রতি ডজন মানে কত? 12টি। কিন্তু 1 ডজন মানে কিন্তু 12টি। হালি মানে 4টি, 20 মানে 20টি। এই জিনিসগুলো তো আপনারা জানেন। তাহলে আমার 8টার বিক্রয় মূল্য দিয়েছে, 12টার ক্রয় মূল্য চাইছে। রেফারেন্স কি? 25% ক্ষতি হয়েছে। এখন যদি এই কোয়ান্টিটিটা সেম থাকতো, এই কোয়ান্টিটিটা যদি সেম থাকতো, ধরেন 8টা কিনছেন, 8টাই ক্রয় মূল্য চাইছে, মানে 8টা বিক্রয় করছেন, 8টাই ক্রয় মূল্য চাইছে। যদি এই কোয়ান্টিটিটা সেম থাকে, তখন কিন্তু টাইপ 3-তে পড়ে যাবে। বিক্রয় মূল্য আছে, ক্ষতির পরিমাণ বা লাভ আছে, তখন সূত্রটা কি হবে? এই যে এটা, ক্রয় মূল্য বাই হচ্ছে বিক্রয় মূল্য ইকুয়াল টু কি? 100/100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। এটা কখন হয়? যখন আপনার কোয়ান্টিটি চেঞ্জ না হয়।
আপনার একটা স্পেসিফিক বিক্রয় মূল্য আছে, আপনার ক্রয় মূল্য চাইছে, আপনার একটা লাভ বা ক্ষতি দেওয়া আছে। তখন কিন্তু এই সূত্রটা দিয়ে করাইছে কি টাইপ 3-তে। কিন্তু এবার টাইপ 4-এ আপনার কোয়ান্টিটিও চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ টাইপ 3 এর এক্সটেনশন হচ্ছে টাইপ 4, টাইপ 3 এর এক্সটেনশন হচ্ছে টাইপ 4। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, জাস্ট এই টেকনিকটাই এখানে জাস্ট একটু অতিরিক্ত গুণ দিয়ে দিবেন, ক্রয় সংখ্যা বাই হচ্ছে বিক্রয় সংখ্যা। আপনাদের যেহেতু উপস্থিতিটা কমে যাচ্ছে, এজন্য আমি ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ করে দিব। আগেই বলছি, যদি রেসপন্স ভালো থাকে তাহলে ক্লাস একই টপিক আর একটা নিব, রেসপন্স খারাপ হলে অন্য অন্য টপিক আসবো, ভিন্ন ভিন্ন টপিকে। ঠিক আছে? তো এটার পিওর বেসিক যদি জানতে চান, আমি আগে একটু হিন্টস দিয়ে দিই। আপনার একটার ক্রয় মূল্য, একটার বিক্রয় মূল্য, এই সিস্টেমে একটাতে যেতে হতো। ঠিক আছে? যেহেতু কমতেছেন পার্সন, আমি সরাসরি শর্টকাট করে ক্লাস ক্লোজের দিকে চলে যাব। তাহলে আগের মতো কোয়ান্টিটি চেঞ্জ হলে এই যে এইটুকু সেম থাকবে, শুধুমাত্র ক্রয় সংখ্যা বা বিক্রয় সংখ্যা হবে। তাহলে দেখেন এক্ষেত্রে অঙ্কটা কি হবে। আমার তো ক্রয় মূল্য চাইছে, আমার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। 5 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, ইকুয়াল টু 100 তো ফিক্স বাই 100। আমার কি লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত? 25। তাহলে 100 মাইনাস হচ্ছে 25 ইন্টু ক্রয় সংখ্যা কয়টা? 8টা। ও না, ক্রয় সংখ্যা হচ্ছে 12টা। এই যে 12টার ক্রয় মূল্য, তাহলে ক্রয় সংখ্যা হচ্ছে 12টা আর বিক্রয় সংখ্যা কয়টা? 8টা। এই হচ্ছে আপনার ম্যাথ। তাহলে আসেন একটু এই 5টা ওই পাশে গুণ দিয়ে দিই। অতএব ক্রয় মূল্য ইকুয়াল টু হবে 100 বাই 75 ইন্টু 12/8 ইন্টু 5। তাহলে এবার আসেন এই 8 দিয়ে 12কে সরাসরিতে যাবে না, 4 দিয়ে কাটলে এটা 3, এটা হচ্ছে 2, আর এখানে 25 দিয়ে কাটলে এটা 3, এটা হচ্ছে 4, কারণ 4 25 হচ্ছে 100। তখন এই 3 কাটা, আপনার এই 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে 5 দুগুণ হচ্ছে 10, সুতরাং 10%। আপনার অ্যান্সারটা হচ্ছে 10%। এটা বুঝছেন কিনা একটু বলুন। একই নিয়মে আরেকটা দিব, একই নিয়মে আরেকটা অঙ্ক আপনাদের করতে দিব, আপনারা একটু করবেন। আগে এটা বুঝছেন কিনা বলুন। যদি ক্রয় মূল্য চাই, কোয়ান্টিটি চেঞ্জ হয়, তখন কোয়ান্টিটি চেঞ্জ না হলে যে এইটুকু বাদ, এইটুকু সূত্র। আর যখন কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাবে, তখন এই কোয়ান্টিটির ফ্যাক্টটা অতিরিক্ত গুণ দিয়ে দিবেন। এটা হচ্ছে সূত্র। টাইপ 3 আর 4 যদি পাশাপাশি রেখে করেন, একবারে সিম্পলি বুঝতে পারবেন ব্যাপারটা। পাঁচ টাকায় বিক্রয় করছেন, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। এই যে 5 চাইছে ক্রয় মূল্য, তার মানে এটা তো চেঞ্জ হবে না। 100/100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি, এটা তো ফিক্স। তাহলে 100 ফিক্স, 100 থাকলো, যেহেতু 25% ক্ষতি হচ্ছে, এই জন্য 100 মাইনাস 25। যদি লাভ হইতো 100 প্লাস হইতো, ইন্টু ক্রয় সংখ্যা বা বিক্রয় সংখ্যা। তাহলে প্রতি ডজনের ক্রয় মূল্য, তাহলে 12টা আমি ক্রয় করতেছি, এই জন্য ক্রয় সংখ্যা হচ্ছে 12, আর বিক্রয় সংখ্যা কত? 8, এই জন্য 8। তারপর হচ্ছে আপনি ক্যালকুলেশন করবেন। আমি আরেকটা অঙ্ক দিই, ধরেন বুঝতে পারবেন। এটা ধরেন দিলাম 50 টাকা। 50 টাকায় 8টা বিক্রয় করলেন। এখানে যদিও আমি বিসিএস এর কোশ্চেন নিয়েছি, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসছিল, সেম কোশ্চেন, সেম, জাস্ট এখানে 50। তাহলে 50 দিলে ডাটাটা একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আপনার যদি 8টার ক্যালকুলেশন, আমি তো ভেরিফাই করে করে অঙ্ক দেই নেই, এই জন্য হঠাৎ করে সংখ্যা চেঞ্জ করলে কাটাকাটি করতে গিয়ে আপনাদের মিলবে না। ধরেন 50 টাকা 8টা করে কলার জায়গায় দিতে পারে ডিম, বিক্রি করলে 25% ক্ষতি হয়, তাহলে আপনার ক্যালকুলেশন কত হবে? তখন আপনি একই পদ্ধতিতে করবেন। তখন আপনার এই যে এটা তো ফর্মুলা, তাহলে আপনার ক্রয় মূল্য চাইছে, ধরেন এটা এক্স বের করব, তাহলে 50 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে এটা হচ্ছে 50 ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 ফিক্স বাই 100 প্লাস মাইনাস লাভ। যদি 20% লাভ হইতো তাহলে 120 দিতাম, যেহেতু 125% হবে, কারণ সরি 25% ক্ষতি হয়, তাহলে 75 হবে। 100 বিয়োগ 25 ইন্টু
ক্রয় সংখ্যা কয়টা 12টা, বাই বিক্রয় সংখ্যা কয়টা 8টা। এটা যদি 6টা হয় তাহলে এখানে 6 দিবেন, কিছু করার নেই, 6 দিয়ে দিতে পারেন। তো যেহেতু এখানে আছে ডাটা মিলানোর মতো সুবিধা করে দিছে, এই অনুসারে হবে। এখন এটা কাটাকাটি করলে 2, এটা হচ্ছে 3, আর এটা 25 দিয়ে কাটলে 3, 4, 3 কাটা, এটা কাটলে কত 2। তখন এই x = 50 × 2 অর্থাৎ 100 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ও আচ্ছা, আগে পার্সেন্ট লিখছি, পার্সেন্টটা ভুল, 100 টাকা হবে, স্পেসিফিক টাকা। তো আজকে আরেকটা টাইপ পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু আপনাদের উপস্থিতি কমে যাওয়াতে আর ক্লাসটা নিচ্ছি না। তো আপাতত আজকে এখানেই শেষ, লাভ বা ক্ষতি। আপনাদের যদি ক্লাস ভালো লাগে একটু রেসপন্স করবেন, তাহলে পরবর্তী ক্লাসের ঘোষণা দিব। গ্রুপে ফলো করবেন, গ্রুপে কন্টিনিউয়াসলি পোস্ট আসবে যে পরের ক্লাসটা কখন হবে। আর আপনাদের আগে থেকে বলে দেই, আমার 44 প্রিলি এবং 43 রিটেন প্লাস আরেকটা হচ্ছে মেন্টাল হচ্ছে 2টারই। সকল কোর্স শুরু হবে আপনাদের, এগুলো হচ্ছে 15 এবং 16 নভেম্বরে হবে আর কি, 15 নভেম্বর শুরু হবে। যাদের আগ্রহ আছে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এটার ফুল কোর্স 70+ ক্লাস, এটার ফুল কোর্স 80টা ক্লাস, এটার হচ্ছে 35টা ক্লাস, ঠিক আছে। এটার পেমেন্ট 550 টাকা, 44 পিলি 1050 টাকা, আর এটার পেমেন্টটা হচ্ছে 1470 হইলেও এখানে আপনি আমাকে দিবেন মাত্র 1020 টাকা, আর প্লাস 450 টাকা দিয়ে আপনি লাইব্রেরি থেকে আমার বইটা কিনে নেবেন। যদিও আমার প্রিলির বই আসবে, কিন্তু প্রিলির বইয়ের সাথে প্রিলির কোর্সের কোনো সম্পর্ক নাই। কিন্তু রিটেন কোর্সটা যেহেতু অঙ্ক লিখে লিখে পরীক্ষা দিতে হয়, আমি প্রিলির ব্যাপারটাকে অঙ্কটা বুঝাই দিলে ওকে, লিখতে হয় না, রিটেনে কিন্তু লিখতে হয়। দ্যাটস আপনার সামনে একটা বই থাকতে হয়, বই ধরে আমি জিনিসটা বোঝাবো, এবং সেক্ষেত্রে আমার বইটাই ধরে ধরে বোঝাবো। এই বইটা আপনারা নিজ দায়িত্বে কিনে নিয়ে 1020 টাকা পে করে আপনারা দিতে পারেন। তো যাদের প্রিলি দিবেন 29 অক্টোবরের পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, যেহেতু কোর্স শুরু হবে নভেম্বরের 15 থেকে। তো যারা আমার ক্লাস ভালো লাগে তখন কন্ট্যাক্ট করলেও চলবে, কিংবা যারা পরবর্তী প্রিলির জন্য এখনই ক্যান্ডিডেট 43 দিবেন না, 12 অক্টোবর থেকে ভর্তি শুরু হবে, এর মধ্যে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের ঘোষণা কোর্স রিলেটেড। তো ভালো থাকবেন, পরবর্তীতে আপডেট থাকবেন গ্রুপে, আমি পোস্ট দিয়ে দিব। হয়তোবা সানডেতেও একটা ক্লাস নিতে পারি রাত 8টায়, যদি নেই তাহলে টপিক আপনাদের ঘোষণা দিয়ে দিব, ঠিক আছে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।